Hey everyone, my name is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন 25টা প্রশ্ন শেখাবো যেগুলো ইংলিশে প্রায় ব্যবহার করা হয়। আজকের এই লেসনে আমরা ইংলিশে কোয়েশ্চেন করা শিখব। অনেকের ইংলিশে কোয়েশ্চেন করতে গিয়ে প্রবলেম হয়, কিভাবে কোয়েশ্চেন করবে বুঝতে পারে না। আজকের এই লেসনটা পুরোটা কমপ্লিট করো, পুরো এন্ড অবধি দেখো, আর যেগুলো শেখাচ্ছি খাতায় লিখে নাও, তাহলে তোমাদের এরপর থেকে ইংলিশে প্রশ্ন করতে অনেক সুবিধা হবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নটা কি রয়েছে। আমরা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করি তোমার বাবা কি করে, তোমার বাবা কি করে, এটাকে আমরা ইংলিশে কীরকমভাবে প্রশ্ন করব? What does your father do? What does your father do? এখানে আমরা কি এর জন্য হোয়াটের ব্যবহার করলাম। বাবা কি করে, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। যদি আমি বলি তোমার মা কি করে, হোয়াট ডাজ ইয়োর মাদার ডু। তোমার ভাই কি করে, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু। তো এরকমভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে করব। আমাদেরকে এই যে ফ্রেজগুলো রয়েছে, এই প্যাটার্নসগুলোকে মনে রাখতে হবে এবং এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা কি রয়েছে। তুমি কখন আসছো, ওয়েন আর ইউ কামিং। যদি আমি বলি তুমি কি আসছো, তাহলে প্রশ্নটা হতো আর ইউ কামিং। কখন আসছো, ওয়েন আর ইউ কামিং। ওয়েন দিয়ে আমরা এখানে প্রশ্ন করছি। তাই যদি আমি কাউকে কোনো সময় জিজ্ঞাসা করি, যদি আমি কাউকে সে কখন আসছে সেটা জিজ্ঞাসা করি বা কখন কোনো কাজ করবে সেটা জিজ্ঞাসা করি, তাহলে সবসময় সেন্টেন্সটা আমরা ওয়েন দিয়ে স্টার্ট করব। চলো দেখে নিই পরের কোয়েশ্চেনটা কি রয়েছে। তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। তুমি কি যাবে, এটার প্রশ্ন হতো উইল ইউ গো। কখন যাবে যেহেতু বলেছি, তাই প্রশ্নটা হলো ওয়েন উইল ইউ গো। যদি আমি বলতাম তুমি কোথায় যাবে, প্রশ্ন হতো ওয়ের উইল ইউ গো। যদি আমি বলি তুমি কিভাবে যাবে, প্রশ্ন হবে হাউ উইল ইউ গো। তাহলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করব কিভাবে বলার জন্য, ওয়ের দিয়ে প্রশ্ন করব যদি আমরা জায়গার নাম জানতে চাই, আর ওয়েন দিয়ে প্রশ্ন করব সময় জানার জন্য। পরেরটা দেখি, তুমি কেন ভীত। যদি কেউ ভয় পেয়ে থাকে, আমরা যদি জিজ্ঞাসা করি তুমি কেন ভয় পেয়ে রয়েছো এতটা, তাহলে এখানে আমরা কিভাবে প্রশ্নটা করতে পারি। যেহেতু আমরা রিজন জিজ্ঞাসা করছি, কোনো কিছু কারণ জিজ্ঞাসা করছি, আমরা এখানে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করব। ওয়াই আর ইউ অফ্রেড, ওয়াই আর ইউ অফ্রেড। যদি আমি বলি তুমি কি ভীত, প্রশ্নটা হবে আর ইউ অফ্রেড। পরের প্রশ্নটা দেখি, তুমি টিভিতে কি দেখছো। কি এর জন্য আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। দেখছো বলেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কন্টিনিউয়াসে রয়েছে সেন্টেন্সটা, মানে এখনও সে দেখছে, তার জন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। সেন্টেন্সটা হবে হোয়াট আর ইউ ওয়াচিং অন টিভি, হোয়াট আর ইউ ওয়াচিং অন টিভি। টিভিতে কোনো কিছু দেখা অর্থে আমরা ওয়াচ ওয়ার্ডটার ব্যবহার করি, নট লুক অ্যান্ড সি। নেক্সট, পার্সেলটা কি এখনও এসেছে, পার্সেলটা কি এখনো এসেছে। পার্সেলটা এখনো কি এসেছে, এইখানে আমরা সেন্টেন্সটা স্টার্ট করব হ্যাজ দিয়ে। হ্যাজ দ্য পার্সেল অ্যারাইভড ইয়েট। এখনো কি এসেছে, এই এখনোর জন্য আমরা ইয়েট ওয়ার্ডটার ব্যবহার করব। কোনো কাজ এখনো হলো কি না, তার জন্য আমরা কিন্তু সেন্টেন্সটায় ইয়েটের ব্যবহার করি। তুমি কি হোমওয়ার্ক এখনো কমপ্লিট করেছো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক ইয়েট। এখানেও আমরা দেখো ইয়েটের ব্যবহার করেছি। তো এখনও কোনো কাজ শেষ হলো কি না সেটা জানার জন্য আমরা সেন্টেন্সের শেষে ইয়েটের ব্যবহার করি। এবং এখানে যে টেন্সটা আমরা ব্যবহার করেছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা এখানে ফার্স্টে অক্সিলারি ভার্বের ব্যবহার করেছি, তারপর সাবজেক্টের ব্যবহার করেছি, তারপর ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করেছি। চলো দেখে নিই পরের প্রশ্নটা কি রয়েছে। তুমি কেন দুঃখিত। দুঃখিতর জন্য আমরা যে ইংলিশ টার্মটা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ারিড। ওয়ারিড না বলে আমরা আপসেটেরও ব্যবহার করতে পারি। এখানে কেন জিজ্ঞাসা করেছে, তার জন্য যেহেতু এখানে রিজন জিজ্ঞাসা করছে, আমরা এখানে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করব। তাহলে সেন্টেন্সটা হবে ওয়াই আর ইউ ওয়ারিড। যদি আমি বলি তুমি লেট কেন, তোমার দেরি কেন হলো, ওয়াই আর ইউ লেট।
তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ ক্রাইং? তুমি রেগে কেন? ওয়াই আর ইউ অ্যাংরি? যদি আমি বলি কোন জিনিসটা তোমাকে রাগিয়ে দিয়েছে, হোয়াট মেড ইউ অ্যাংরি? হোয়াট মেড ইউ অ্যাংরি? পরেরটা দেখি। তোমার কি ইতিমধ্যে শেষ হয়ে গেছে? তোমার কি ইতিমধ্যে শেষ হয়ে গেছে? কোনো জিনিস এখনো অবধি কারো শেষ হয়ে গেছে বা সময়ের আগে বা এখনের আগে শেষ হয়ে গেছে বলতে আমরা অলরেডি ওয়ার্ডের ব্যবহার করি। তাহলে এখানে ইতিমধ্যের জন্য আমরা যে ইংলিশ টার্মটা ব্যবহার করব সেটা হচ্ছে অলরেডি। সেন্টেন্সটা হবে হ্যাভ ইউ অলরেডি ফিনিশড? হ্যাভ ইউ অলরেডি ফিনিশড? এখানে একটা সারপ্রাইজ প্রকাশ পাচ্ছে। ধরে নাও আমি কোনো কাজ হয়তো তোমাকে জাস্ট 5 থেকে 10 মিনিট আগে দিয়েছিলাম এবং তোমার ইতিমধ্যে কাজটা শেষ হয়ে গেছে। সো আউট অফ সারপ্রাইজ আমি জিজ্ঞাসা করছি হ্যাভ ইউ অলরেডি ফিনিশড? ওকে, লেটস গো অ্যাহেড উইথ দ্য নেক্সট সেন্টেন্স। তারা কখন আসছে? তারা কখন আসছে? তারা আসছে এটার ইংলিশ হবে দে আর কামিং। কখনের জন্য আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করব, যেটা আমি একটু আগে তোমাদের শিখিয়েছি। তাহলে এখানে আমরা প্রশ্নটা করব সবার আগে WH ওয়ার্ড ওয়েন দিয়ে। ওয়েন আর দে কামিং? যখনই আমরা এরকম ধরনের কোনো কোয়েশ্চেন করি সবার আগে WH ওয়ার্ড লিখি, তারপরে অক্সিলারি ভার্বটা লিখি এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটা আমরা লিখে দিই। সবসময় দেখবে WH ওয়ার্ডের পরে যদি সেন্টেন্সে অ্যাম, ইজ, আর বা হ্যাজ, হ্যাভ থাকে তাহলে সেগুলোকে WH ওয়ার্ডের পরে লেখা হয়। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা কি রয়েছে। তুমি টিভিটা অফ করছো না কেন? তুমি টিভিটা অফ করছো না কেন? যদি আমি বলি টিভিটা অফ করো তাহলে সেটার ইংলিশ হবে টার্ন অফ দ্য টিভি। তুমি টিভিটা অফ করছো না কেন? Why are you not turning off the TV? Why are you not turning off the TV? Or why aren't you turning off the TV? হয় আমরা why are you not এর ব্যবহার করতে পারি, নয় why aren't এর ব্যবহার করতে পারি। why aren't not কখনো হয় না, দুটো পাওয়ার পর not বসে না। আর why are not you এর ব্যবহারও হয় না। হয় আমরা কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার সাবজেক্টের আগে করতে পারি, নয়তো আমরা অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট এবং তারপর নটের ব্যবহার করতে পারি। তোমার কি আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? আর কিছুর জন্য আমরা এনিথিং এলসের ব্যবহার করছি। লাগা অর্থে, দরকার অর্থে আমরা নিডের ব্যবহার করছি। ডু ইউ নিড এনিথিং এলস? তোমার কি আর কিছু লাগবে? সে হাসছে কেন? Why is she laughing? Why is she laughing? জোরে জোরে হাসা অর্থে আমরা লাফ ওয়ার্ডের ব্যবহার করি এবং জাস্ট হালকা হাসা অর্থে আমরা স্মাইল ওয়ার্ডটার ব্যবহার করি। সো লাফিং অ্যান্ড স্মাইলিং এর মধ্যে পার্থক্য রয়েছে। যদি কেউ মুচকি মুচকি হাসছে কি হালকা হাসছে তাহলে আমরা বলতে পারি why are you smiling or why is she smiling? কিন্তু কেউ যদি জোরে জোরে হাসে তাহলে আমরা লাফ ওয়ার্ডের ব্যবহার করব। Why is she laughing? ওকে, চলো দেখে নিই পরের প্রশ্নটা কি আছে। এটা কি যথেষ্ট? Is it sufficient? Is it sufficient? তুমি কোথা থেকে আসছো? Where are you coming from? Where are you coming from? আজকে তোমার কেমন বোধ হচ্ছে? How do you feel today? How do you feel today? তুমি আমার উপর কেন চিৎকার করছো? Why are you shouting at me? Why are you shouting at me? Shout at মানে হলো কারোর উপর চিৎকার করা। কেন দিয়ে প্রশ্ন হচ্ছে তার জন্য why এর ব্যবহার হয়েছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। তুমি কিভাবে অফিসে যাও? তুমি কিভাবে অফিসে যাও? কিভাবে মাধ্যম জিজ্ঞাসা করেছে, তার জন্য এখানে আমরা যে WH ওয়ার্ডের ব্যবহার করবো সেটা হচ্ছে how. How do you go to office? How do you go to office? তুমি কি এটা আগে করেছো? এখানে প্রশ্নটা কি হবে? করেছো বলেছে, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কোয়েশ্চেন করব। Have you done this before? Have you done this before? কোনো কাজ তার আগে করার কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, অভিজ্ঞতা রয়েছে কিনা, সেটাই আমরা এখানে জিজ্ঞাসা করছি। তারপরে প্রশ্নটা দেখো, আর কতক্ষণ লাগবে তোমার? How long will you take? How long will you take? অনেক সময় স্টুডেন্টসদেরকে কোনো ক্লাস ওয়ার্ক দিয়ে হয়তো আমি জিজ্ঞাসা করি তোমাদের আর কতক্ষণ লাগবে। How long will you take?
ওকে, তাহলে আমরা শিখলাম যে কোনো কাজে আর কতক্ষণ লাগবে কি আমরা কীরকমভাবে বলতে পারি। পরের প্রশ্নটা দেখি, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো? সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন ওয়েটিং? সিন্স ওয়েন দিয়ে আমরা কখন প্রশ্ন করি? যখন আমরা কখন থেকে বোঝাতে চাই তখন। কখন থেকের জন্য আমরা যে টার্মটা ব্যবহার করব দ্যাট ইজ সিন্স ওয়েন। সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন ওয়েটিং? অনেকে বলবে সিন্স ওয়েন আর ইউ ওয়েটিং? নো, দ্য সেন্টেন্স ইজ রং। কারণ আমরা জানি কেউ যদি অনেকক্ষণ আগে থেকে কোনো কাজ শুরু করে এবং এখনও যদি সেই কাজটা করে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। সেটা যদি বর্তমানে বোঝাতে চায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তাই এখানে আমি কাউকে জিজ্ঞাসা করছি তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো, সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার জন্য এখানে আমি সিন্স ওয়েন দিয়ে প্রশ্ন করছি এবং তারপরে কিন্তু ইটস ম্যান্ডেটরি টু ইউজ have been and the ing form of the verb. চলো দেখে নিই পরের প্রশ্নটা, তুমি কি আহত? আর ইউ হার্ট? তো এই প্রশ্নটা আমরা আর এক ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি দুঃখ পেয়েছো, তুমি কি কষ্ট পেয়েছো, তখন আমি বলতে পারি আর ইউ হার্ট? আর ইউ হার্ট? আই এম সরি ইফ ইউ আর হার্ট। আমি খুব দুঃখিত যদি তুমি কষ্ট পেয়ে থাকো, এরকমভাবে আমরা বলি। ওকে, দেখে নিই পরের প্রশ্নটা, তারা কি গিয়েছিল? তারা কি গিয়েছিল অতীতে কোনো কাজ করেছিল কি না এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। ডিড দে গো? ডিড দে গো? ওকে, নেক্সট কোয়েশ্চেন, সে কখন বেরিয়েছিল? সে কখন বেরিয়েছিল? ওয়েন ডিড হি লেফট? এখানে বেরোনো অর্থে আমরা হয়তো কোনো পার্টি কিংবা কোনো ওকেশন থেকে বেরোনোর কথা বলছি, তাই জন্য আমরা এখানে লেফটের ব্যবহার করছি। যদি আমি বলতে চাই যে সে কখন বাড়ির থেকে বাইরে গেছে, when did he go out, এটাও আমরা বলতে পারি। সো গো আউট মানে হলো সে বাইরে গেছে এবং একটু পরে হয়তো চলে আসবে, কিন্তু লেফট মানে হলো বেরিয়ে যাওয়া, কোনো জায়গার থেকে বেরিয়ে যাওয়া। নেক্সট প্রশ্ন হলো, তুমি কি আমার জন্য ওষুধগুলো নিয়ে আসবে? নিয়ে আসা অর্থ হচ্ছে ব্রিং, রাইট? তাহলে এখানে প্রশ্ন কি হবে? দেখো সেন্টেন্সটা সিম্পল ফিউচারে রয়েছে, নিয়ে আসবে কিনা প্রশ্ন করেছি, তাহলে সেটা স্টার্ট হবে উইল দিয়ে। উইল ইউ ব্রিং দ্য মেডিসিন ফর মি? উইল ইউ ব্রিং দ্য মেডিসিন ফর মি? একটা পার্টিকুলার ওষুধের কথা বলা হয়েছে তাই দ্য মেডিসিন হয়েছে। যদি আমি বলি ওষুধগুলো নিয়ে আসবে, উইল ইউ ব্রিং দ্য মেডিসিনস ফর মি, এরকমও হয়। ওকে, so that's it for today guys, and I hope that this class was helpful for all of you. We have learned more than 25 questions today. Isn't that amazing? If you like today's class, then don't forget to give it a like. And যদি মনে হয় যে এরকম আরো ক্লাসের দরকার তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জলদি জানাও। অ্যান্ড আজকের লেসনটাকে শেয়ার করো বেশি বেশি করে, যাতে সবার মধ্যে আজকের এই ক্লাসটা পৌঁছে যায়। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে নতুন কোনো কন্টিনিউ। Until next time, stay connected with me. Keep learning. Thank you.